সংঘাত শুরুর পর সবচেয়ে কঠিন সময় পার করছেন গাজাবাসী। উপত্যকার খাদ্য সংকটকে কেন্দ্র করে এই মন্তব্য করেছে জাতিসংঘ। গাজার এই সংকটকে জোরপূর্বক অনাহার হিসেবেও আখ্যা দেওয়া হয়। নেতানিয়াহু প্রশাসন পরিকল্পিতভাবে উপত্যকায় দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি করেছে দাবি জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচের। আবারও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। গাজায় প্রবেশের সময় এভাবেই ত্রাণবাহী ট্রাক আটকে দেয় ইসরায়েলিরা। দুর্ভিক্ষের কারণে যখন এক টুকরো রুটির জন্য পুরো উপত্যকায় চলছে হাহাকার, তখন এভাবেই ত্রাণ আটকে দিচ্ছে ইসরায়েলিরা। এই ত্রাণ যাবে হামাসের কাছে। আগে আমাদের জিম্মিদের মুক্তি দিতে হবে, নইলে এসব ত্রাণ যেতে দেওয়া হবে না। এর মধ্যে গাজার খাদ্য সংকটকে জোরপূর্বক অনাহার আখ্যা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, ইসরায়েল পরিকল্পিতভাবে উপত্যকায় দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি করেছে। সংঘাত শুরুর পর সবচেয়ে কঠিন সময় পার করছেন গাজার বাসিন্দারা। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ সময় পার করছে গাজা। গেল প্রায় 3 মাস সেখানে সামান্য ত্রাণও পৌঁছায়নি। রোগে শোগে আর ক্ষুধায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন সেখানকার বাসিন্দারা। দেইর আল বালাহ সহ বিভিন্ন স্থানের ত্রাণ ও মেডিকেল ক্যাম্পে হামলা করছেন তারা। প্রায় 3 মাস অবরোধের পর চলতি মাসের মাঝামাঝি সময়ে গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।